হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়াতে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। আজ ফ্রাইডে, আজ আমাদের লং ভিডিও যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি একটা DIY ডু ইট ইয়োরসেলফ ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি দেখাবো একটা অ্যান্টি এজিং অথচ ডিট্যান ফেস মাস্ক। এটা যারা একটু এজিং স্কিন নিয়ে রয়েছেন, সমস্যায় ভোগেন, অথচ তাদের ট্যানও হয়, যেরকম ড্রাইনেস বা সামান্য রিঙ্কেলস এসছে, ফাইন লাইনস এসছে, অথচ ট্যানিং এর সমস্যাও আছে, তারা কিন্তু এটাই খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের সেন্সিটিভিটি আছে তারা এটা অ্যাভয়েড করবেন। আর যদি মনে করেন আপনারা টেস্ট করে আপনাদের বডিতে এটা ইউজ করে দেখতে পারেন, তবে সেন্সিটিভ স্কিনে সমস্যা হলেও হতে পারে। এটা এজিং স্কিনের জন্য স্পেশালি বলে দেওয়া হলো। এটা খুব চট জলদি সেরে ফেলতে পারবেন। দেখুন, এখানে এখন কিন্তু খুব বেশি ভালো পাকা পেঁপে পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ পাকা পেঁপে, একদম টুকটুকে পাকা পেঁপে কয়েকটা স্লাইস নিয়ে নেওয়া হয়েছে, যেটাকে স্ম্যাশের দিয়ে খুব সহজেই স্ম্যাশ করা যাবে, কোনো ব্লেন্ডারের দরকার হবে না। এখানে এটা দেখুন, একটা হাঙ্কার্ড মানে দইটাকে জল চিপে নিয়ে তার সঙ্গে মেশাবো এই 1 চামচ খুব কম বেকিং পাউডার। আর এখানে রয়েছে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি এটা ময়দা, এটা গ্লুর কাজ করবে। এটা হচ্ছে মধু। মধু, অরিজিনাল মধু কিন্তু এরকম ধরনেরই হয়, পাতলা। আর যেটা আপনাদের বলি, এই গ্লিসারিন, এই ধরনের মেডিকেটেড গ্লিসারিন নেওয়ার চেষ্টা করবেন। এগুলো একটু কস্টলি, কিন্তু এজিং স্কিনের জন্য খুব ভালো। এতে ড্রাইনেস খুব ভালো যায়, ক্র্যাকি স্কিন হলেও খুব ভালো রেজাল্ট পাবেন। এটাও কতটা পরিমাণ মেশাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই স্ম্যাশারটা দিয়ে কেমন স্ম্যাশ হয়ে যাবে। এটায় কিন্তু কোনো রকম ব্লেন্ডার লাগবে না। দেখুন, প্রায় খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গেছে। এই দেখুন, একদম পেস্ট হয়ে গেছে, যেহেতু খুব পাকা ছিল। এর সঙ্গে মেশাবো, এই দেখুন, 1 টেবিল স্পুনেরও একটু বেশি ময়দা। এটা স্কিনের মধ্যে এই পেস্টটাকে ধরে রাখতে কিন্তু হেল্প করবে। একদম এই পাল্পগুলোকে রাখবেন, আর এই যে জুসটা রয়েছে, এই জুসটা কিন্তু পুরোটাই থাকবে। দেখুন, এখানে বেকিং পাউডার কিন্তু খুব কম পরিমাণ নেওয়া হয়েছে। যদি এরকম স্পুন না থাকে 1 চিমটে নেবেন। দেখিয়ে দিই, হাঙ্কার্ডের মধ্যে এটা মিক্স করে দিতে হবে। এই দুটোরই প্রপার্টি হচ্ছে ফেড করা, মানে ট্যানটাকে তুলবে। আপনারা বুঝে এটা মিক্স করবেন। আপনাদের পেঁপে যত জুসি হবে, বেশি জুসি হলে এই অয়েলি প্রোডাক্টগুলো একটু কম পরিমাণে নেবেন, আর ময়দাটা একটু বেশি পরিমাণে নেবেন। ময়দার কাজ হচ্ছে কিন্তু শুধুই টান টান করে ধরে রাখা। এর সঙ্গে দেখুন, এটা টিস্পুন, 1 টিস্পুন নিলাম। এই যে 1 টিস্পুন, একটু ক্লোজ আপে দেখাবে, 1 টিস্পুন মধু। আর গ্লিসারিনটাও খুলেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কিন্তু 1 টিস্পুন। এটা কিন্তু খুব গাঢ়, বুঝতেই পারছেন কনসিস্টেন্সি দেখে, এটা খুব গাঢ়। দেখুন, চট করে পুরোটা পড়ে না। আজকে শুধুমাত্র পেস্ট বানানোটাই দেখাবো। আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু আগেও বহুবার দেখিয়েছি। এটা গলা থেকে নিয়ে পুরো ফেসে আপনারা ইউজ করবেন। আর যদি মনে করেন আপনারা এটা বডিতেও ইউজ করতে পারেন, বডিতে ইউজ করলে এর সঙ্গে একটু ওটমিল মিক্স করে নিতে পারেন, ডাস্ট করে
বা না ডাস্ট করে, তাহলে স্ক্রাবিং এর কাজটাও বডিতে হয়ে যেতে পারে। আর যেহেতু এটা ফেসে এবং এজিং স্কিনে, সেই হেতু এখানে কোনো সেরকম কড়া কিছু দেওয়া হলো না, যেগুলো স্কিন সেলগুলোকে ছিঁড়তে পারে বা প্রবলেম হতে পারে সেরকম। এবার আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পুরোটা ক্লিন করে দিলাম একটা টিস্যু দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন। একটু ক্লোজ আপে আনো, দেখুন বোঝা যাচ্ছে কিরকম। এবার হাতেও দেখিয়ে দিচ্ছি আমি কিরকম ধরনের পেস্টটা হলো। এবারে আপনারা যেটা ইউজ করবেন, এরকম হাতে করে নিয়ে বা আপনারা ব্রাশেও নিতে পারেন, এই গলা থেকে আপওয়ার্ড স্ট্রোকে পুরো ফেসে লাগাবেন। এটা কিন্তু পুরো শুকোবে না, 15 মিনিটস পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তারপর রানিং ট্যাপ ওয়াটারে মুখ খুব ভালো করে ধোবেন, ধুয়ে টোনিং করে যেভাবে আপনারা ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন দিনের বেলা হলে লাগাবেন, আর রাত্রে যদি করে থাকেন তবে কিন্তু সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নেই। যেরকম আপনারা নাইট রুটিন ফলো করেন, নাইট ক্রিম বা যা যা ইউজ করেন সেগুলোই করবেন। অতি অবশ্য আপনারা জানাবেন আপনাদের উপকার হলো কিনা, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমাদের চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালোতে ফলো করতে পারেন, আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া, এবং আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি.চক্রবর্তী1। আপনারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি করতেই পারেন এবং আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যেককে অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখার, এবং আমাদের সোম, বুধ আর শনি শর্টস যায়, আর শুক্রবারে বড় ভিডিও যায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।